আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে হালং বে একটি সামা ক্যাম্পে পৌঁছে গিয়েছি। তো আমাদের যে গাইড আছেন মিস্টার লি, উনি আমাদেরকে কোথাও নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন আমি সঠিক জানি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আছি হালং বে পং বান বি হাংলং। আসলে অর্থটা আমিও জানি না, তবে এটার অর্থ হবে যে টিকিট কাউন্টার, এই টাইপেরই কিছু একটা হবে, মানে টিকিট কাউন্টার। আমাদের হাউস বোটগুলো এসে একটা জেটিতে ভিড়েছে। সম্ভবত এখানে একটা গুহা আছে, উনি ওই গুহাতে আমাদেরকে নিয়ে যাবেন এবং ওই গুহা দেখাবেন। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা মোমেন্টারি, এখানে ইন্ডিয়ান কিছু লোক আছে, ফ্রেঞ্চ কিছু আছে এবং ইংল্যান্ড থেকে সুদূরে এসেছেন, জার্মানি থেকে এসেছেন এবং সুন্দর সুন্দর অনেক দর্শনার্থী আছে। তো এখন আমাদের ট্যুর গাইড হয়তো আমাদেরকে একটা করে টিকিট ধরিয়ে দেবে। তো উনি একটা টিকিট ধরিয়ে দিয়েছেন, এখন টিকিটটা নিয়ে সামনের দিকে যেতে বলছেন। দেখা যাক টিকিটটা নিয়ে সামনের দিকে গেলে কি হয়। আমি হালং বে তো এর আগে কখনো আসিনি, এর প্রতি কোনো অভিজ্ঞতা বা কোনো এক্সপিরিয়েন্স আমার পূর্বের নেই। চলুন আজকে আপনাদেরকে হালং বে দেখাচ্ছি ঘুরে ফিরে। এই জায়গাটার নাম আছে, তো আমি নামটা জিজ্ঞেস করে আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে এক্স্যাক্টলি এই জায়গাটার নাম কি। তো এখানে প্রচুর ভিড় আছে, প্রচুর দর্শক এবং সবাই ভিড় ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন পাশে বোটগুলো, এগুলো এক একটা বোটে 8-10 জন করে নিয়ে যাবেন, পুরো গুহাটা দেখাবেন এবং পুরো গুহাটা দেখিয়ে আবার নিয়ে আসবেন। এটা প্রকৃতির অপরূপ সৃষ্টি। তো আমি জানি না এটা কিভাবে হয়েছে, তবে দেখতে খুব সুন্দরই লাগতেছে এবং খুবই মনোমুগ্ধকর। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখন প্রচুর গরম পড়তেছে, 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। আর এই গরমের ভিতরে এখানে এসে এই এনজয়টা আরও ভালো লাগবে, কেননা শীত সেটা হচ্ছে গরমের জন্য, আর গরম সেটা হচ্ছে শীতের জন্য। তো এই সব কিছু মানে এক অপোজিশন ট্র্যাক। এখানে পানিতে কিছু ছোট ছোট মাছ দেখতে পাইতেছি। আমরা ছোটবেলায় এগুলাকে কাইন মাছ বলতাম। কাইন মাছের সম্বন্ধে কারো কোনো অভিজ্ঞতা থাকলে জানাবেন, আমার অত ভালো অভিজ্ঞতা নেই, তবে আমি কাইন মাছ হিসেবে জানতাম। তো সম্ভবত এখানে টিকিট কালেকশন করতেছেন, টিকিটটা দিয়ে সামনের দিকে যাচ্ছি। আর আমাদের গাইডকে কোথাও দেখতে পাইতেছি না, ভদ্রলোক সম্ভবত পিছনে পড়ে গেছেন। আর আমাদেরকে এখন এদিকে এগিয়ে যেতে হবে। আমাদের গ্রুপ মেম্বারদের মধ্যে এক একজন এক এক দিকে এলোমেলো হয়ে গেছে। তো দেখি আমরা খুঁজে দেখার চেষ্টা করতেছি ওনাদেরকে পাই কিনা কোনো দিকে। তো গাইড আসা পর্যন্ত সম্ভবত অপেক্ষা করতে হবে। আর এখানে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইফ জ্যাকেট পরতে হবে। আর বিশেষ করে আমার কাঁধে অলরেডি একটা ব্যাগ রয়েছে, র্যাকচাস। তো এটাকে নিয়ে আবার আমি একটা লাইফ জ্যাকেট পরা আমার জন্য এটা আমি
ব্যাটার মনে করতেছি না, এটা আমি পারবো কিনা জানি না। তবে যদি ওনাদের রুলসে থাকে তাহলে অবশ্যই করতে হবে, কিছু করার নেই। দেখি না পড়ে যাওয়া যায় কিনা, এবং না পড়ে যেতে গেলে তো ভালো। তবু এটা একটা সেফটির ব্যাপার স্যাপার আছে। আর যদিও আমি সাঁতার জানি, আমার জন্য এটা কোনো প্রবলেম না। তো দেখা যাক এটা ছাড়া যাওয়া যায় কিনা। যদি যাওয়া যায় আমি আপনাদেরকে জানাবো। আর ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আর আপনার এই পুরো ট্রিপ জুড়ে আমি থাকবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করতেছি ফার্স্ট জার্নি। তো এটা হচ্ছে হালং বের মধ্যে পাহাড়ের মাঝখান দিয়ে, পাহাড়ের বুক ছিঁড়ে বয়ে চলা গুহা এক্সপ্লোর করব এখন আমরা। এই হচ্ছে গুহাটি। এখানে প্রচুর গ্যাদারিং আছে। আর আজকে অলরেডি 36°C চলতেছে। আর আমাদের মাঝি ভাই, উনি একটু যথেষ্ট শান্ত স্বভাবের মনে হয়। অন্য অন্য বোটগুলো যেরকম একটু তাফারলিং করে বা গ্যাদারিং করে, এরকম গ্যাদারিং হচ্ছে না। ভিডিওর জন্য আমার সামনে বসা উচিত ছিল, কিন্তু কি করব, এখানে একজন ফরেনার ভাই বসে গেছেন। তো আমি ওনাকে রেসপেক্ট করে এক্সকিউজ করলাম না। এক্সকিউজ করলে হয়তো উনি জায়গাটা ছেড়ে দিতেন, বা ওনারা এক্সকিউজ রাখে। এরা কিন্তু যথেষ্ট শান্ত স্বভাবের হয়ে থাকে। ওনারা ঘেউ করে না আর কি। ঘেউ ওয়ান কাইন্ড অফ, কেউ কি বুঝেছেন ঘেউর অর্থ? যদি ঘেউর অর্থ বুঝে থাকেন তাহলে একটু ঘেউটা জানাবেন। ঘেউ আমি আর একটু বলে দিই, ঘেউ দুই ধরনের প্রাণী করে। একটা হচ্ছে 4 পা বিশিষ্ট একটি প্রাণী কুকুর, আর কিছু কিছু সময় আরো একটা প্রাণী করে। তো সেটা আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা জানিয়ে দিবেন সে প্রাণীটা কি। তো এখানকার পরিবেশটা বলতে গেলে খুবই সুন্দর এবং সুইটেবল। তবে আমার খুবই ইচ্ছা ছিল এভাবে স্কাই করার জন্য। এই যে সুন্দরী রমণী দুজন স্কাই করতেছেন, ওনাদের মতো করে আমারও মন চাইছে যে এখানে স্কাই করি। বাট হাউ, আমার হাতে তো ক্যামেরা রয়েছে। তো এই ক্যামেরার জন্য তো আমি স্কাই করতে পারবো না, কেননা আমার ক্যামেরা নিলে স্কাই করবে কে, আর স্কাই করলে ক্যামেরা নেবে কে। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে হাংলন, এই জায়গাটার নাম সম্ভবত হাংলন। আর কিছু ট্যুরিজম ঘুরে আবার ফিরে আসতেছে। তো এখন আমাদের মনে হয় বোটের সাথে একটা সরাসরি সংঘর্ষ হওয়ার ছিল, কিন্তু সংঘর্ষটা হয়নি, বেঁচে গিয়েছেন। এটাকে একবার আমি একটা ভিডিওতে দেখেছিলাম, জাহাজে জাহাজে সংঘর্ষ, জাহাজে জাহাজে সংঘর্ষ। বেচারা সংঘর্ষ বলতে গিয়ে সংঘর্ষ কয়েকবার বলে ফেলেছেন। কিন্তু এখানে স্কাই করতে গিয়ে একটা ভুল যারা প্রতিনিয়তই প্রায় করে থাকেন, সেটা হচ্ছে কন্ট্রোল করতে পারেন না। আর কন্ট্রোল করতে না পারার কারণে অনেক সময় এটা অ্যাক্সিডেন্ট ঘটে। তো এই অ্যাক্সিডেন্টটা আসলে ব্যালেন্সের জন্য, ইনব্যালেন্সের জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে সাধারণত। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং ভিউ। তো আশা করি আপনারা দেখতেছেন, যদিও লাইটের ব্যবস্থা নাই, তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা পুরোটা একটা লাইমস্টোন পাহাড়, আর পাহাড়ের বুক চিরে ফোঁটা ফোঁটা ঝর্ণা পড়তে 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 এই খাড়গুলো তৈরি হয়ে গেছে। এগুলো দেখলেই কেমন একটু ভুতুড়ে ভুতুড়ে মনে হয়, তবে যদিও ভুতুড়ে না,
এটা একটা প্রকৃতির খেলা। তো যাই হোক, বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুব মজা লেগেছে, চমৎকার লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আপনাদেরকে যেটা জানিয়েছিলাম স্কুবা ডাইভ, এই ডাইভ সম্বন্ধে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি এদিক থেকে ওই দিক, ওদিক থেকে সেদিক শুধু ছুটাছুটি করবেন, হ্যাঁ। আর এই ছুটাছুটিটা আপনার কখনোই শেষ হবে না যদি আপনি হ্যান্ডেলিং করতে না পারেন। তো লাইনস্টোন পাহাড়ের বুকটা ছিঁড়ে যখন এই গুহাটা তৈরি হয়ে গেছে, এখানে একটা হ্রদ, এই হ্রদের পানি খুবই স্বচ্ছ এবং পাহাড় থেকে 2 ফোঁটা পানি পড়েছে আমার গায়ে। আর আমি একটু এক্সপেরিমেন্টস করে দেখলাম যে পানিগুলো যথেষ্ট মিষ্টি, পরিশুদ্ধ, খাওয়ার উপযোগী বলতে পারেন, চাইলে কেউ খেতে পারবে। তো আমি খাই নাই, কিন্তু এক্সপেরিমেন্টস টেস্ট করার জন্য একটু মুখে নিয়ে দেখছি যে পানিগুলো কেমন, তিতা মিষ্টি অথবা আপনার অন্য কোনো নোনা এই টাইপের কিছু কিনা। তো যাই হোক, যতটুকু মনে হলো আমার কাছ থেকে যে না, পানিগুলো ঠিক আছে। আর এই হচ্ছে পুরা ভিউটা, জায়গাটা হচ্ছে কেমন আমি আপনাদেরকে বলি। এটা চারিদিকে খাড়া পাহাড় উঠে গেছে, হ্যাঁ। আর মাঝখানে একটা হ্রদ 316 ডিগ্রিতে, চারিদিকে পাহাড় আছে, হ্যাঁ। তো এখান থেকে আপনি একবার ঢুকে পড়লে আর কোথাও বেরোতে পারবেন না। ধরুন আপনাকে কোনো ক্রাইমের জন্য পুলিশ দৌড়াচ্ছে, আর আপনি স্পিড বিট নিয়ে খুব জোরে সোরে দৌড়ে চলে আসতেছেন, আর এসে এই হ্রদে ঢুকিয়ে গেলেন, আর ভাবলেন এদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বেরিয়ে যাব। কিন্তু নো, আপনি এদিক থেকে ঢুকে আরেক দিকে বেরোনোর কোনো সুযোগ নাই। আর যদিও অপর সাইডে একটা জায়গা থেকে থাকে, তাহলে সেই দিক দিয়ে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে খুব সহজে ধরে ফেলবে। এই বিষয়টা বোঝার জন্য বলেছিলাম আমি, কারণ কেউ তো এখানে চুরি করবেও না, আর কেউ চুরি করে এদিকে পালাতে আসবেও না। কারণ সাধারণত এদিকে ট্যুরিস্টরা আসে, এখানে দেশি বিদেশি অনেক ট্যুরিস্ট আসে, এখানকার লোকালরাও আছে। সেটু হাই অ্যান্ড বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। কচি কচি মেয়েরা দেখতে পাইতেছি এখানে স্কাই করতেছে, স্কুবা ডাইভ করতেছে আর দুষ্টামি করতেছে। তো লোকালদের পাশাপাশি এখানে ফরেনার আসে, প্রচুর ফরেনার আসে। বিশেষ করে এখানে আমেরিকানরা এবং জাপানিজ, ফ্রান্স, পর্তুগাল, তারপর ল্যাটিনের আরও বিভিন্ন দেশ থেকে বা অন্যান্য এশিয়ান মহাদেশ থেকেও, জার্মান থেকেও অনেক প্রচুর দর্শক আসে, প্রচুর দর্শনার্থী এখানে। আর বাঙালিও আছে, দেন ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে। তো সব মিলিয়ে আর কি, মিলে জুলে একাকার কেমন। তো জানাবেন দর্শক ভিডিওটা কেমন উপভোগ করতেছেন। এই ছিল হালংবের হালং বিচ। আর এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্যই মনে হয় প্রচুর দর্শক এখানে এসে থাকেন। আমি আপনাদেরকে এই দিকটা একটা পাহাড় দেখাচ্ছি। পাহাড়টা একদম লাইনস্টোন খাড়া পাহাড়, দেওয়ালটা একেবারে উপরে উঠে গেছে। এই যে আশেপাশের পাহাড়গুলো ঠিক একই অবস্থাতে। হ্যাঁ, sợ gì Hôm nào tối Như với Dương đi vào kia trèo lại nhá. Mà lên hai đứa này cho nó quen bơi tí nữa mà. Trượt bao con trượt nhiều không một cái আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে রূপকথার গল্প এখানে হার মানায়। তো আমি জানি না আমার কথাটা কতটুকু সত্য, কিন্তু আমার থেকে মনে হচ্ছে যে আসলে সত্যি এখানে রূপকথার গল্পটা হার মেনে যায়। কারণ এখানে প্রকৃতি যে রূপ দিয়ে রেখেছে, এটা নিয়ে কবিতা লেখার মতো, গদ্য লেখার মতো
কাউকে আমি এখনো খুঁজে পাইনি, যদিও মহান কবিরা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছেন আমাদের মাঝ থেকে। এখন আমাদের মাঝে যে সমস্ত মহান কবিরা আছেন ওনারা কেউ মনে এখনো হালংবের এই অপরূপ দৃশ্য দেখেনি, বা এই অপরূপ দৃশ্য সম্বন্ধে ওনারা হয়তো এখনো কোনো ধারণা নিতে পারেনি। পারলে হয়তো এই হালংবে নিয়ে এখনো শত শত কবিতা, গদ্য, উপন্যাস এগুলা লেখালেখি হয়ে যেত, বা এটা নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়ে যেত। অ্যামেজিং 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 ভিউ, অ্যান্ড বলতে পারেন এখানে আসলে আসলে প্রাণ জুড়িয়ে যাবে। তবে সবসাথে বড় কথা হলো গরমটা আমার কাছে খুব অস্বস্তিকর মনে হইতেছে। গরমটা না থাকলে আর একটু ভালো লাগতো, গরমটাই একটু বেশি মাতাল করে দিচ্ছে। কারণ উপরে খোলা ছাদ, চারপাশে খাড়া দেওয়াল, আর মাঝখানে আপনি বসে আছেন। তো সেটা যতই বলুন যে আপনার থেকে ভালো লাগতেছে, আসলে দৃশ্য সুন্দর বা উপভোগ করতেছেন খুব ভালোভাবে, সেটা ঠিক আছে, বাট আপনি ভালো নেই। কেন ভালো নেই? ওই যে উপরে খোলা ছাদ, চারদিকে খাড়া দেওয়াল, কোনো আবহাওয়া নেই, তো একেবারে ভাবসা হয়ে আছে না জায়গাটা। তো আপনার থেকে কেমন লাগবে? আপনার থেকে অবশ্যই খারাপ লাগবে। তো সেজন্যই বলেছি আর কি, যে সব কিছু মিলে